মা কালীর সৃষ্টি নিয়ে বিভিন্ন পৌরাণিক ধর্মীয় ব্যাখ্যা রয়েছে। সাধারণভাবে দেবীর ক্রোধ থেকে অথবা পার্বতীর ক্রোধ রূপ থেকে মা কালীর সৃষ্টি হয়েছে বলে বিশ্বাস করা হয়। শম্ভু ও নিশম্ভ নামক রাক্ষসদের বধ করার জন্য দেবীর ক্রোধ থেকে কালীর রূপে আবির্ভূতা হন। দেবাদিদেব মহাদেব কোনো এক সময় পার্বতীকে কালী বলে ডেকেছিলেন। এতে তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে যান। মা পার্বতী ভীষণ ক্ষুব্ধ হয়ে যান। পার্বতী গাঢ় বর্ণা হারানোর জন্য তপস্যা করার পর তিনি গৌরী রূপে আবির্ভূতা হন এবং তার অন্ধকার আবরণ হয়ে ওঠে কৌশিকী। ক্ষুব্ধ হয়ে কৌশিকী কালীর সৃষ্টি করেন। শম্ভু ও নিশম্ভ রাক্ষসদের সাথে ক্ষুব্ধ হয়ে যুদ্ধ করার সময় দেবীর তৃতীয় নয়ন থেকে কালীর উৎপন্ন হয়। অসুরদের সেনাপতি রক্তবীজের রক্ত মাটিতে পড়লে নতুন অসুর সৃষ্টি হতো। তখন দেবী রক্তবীজের রক্ত পান করে এবং তার শক্তি বৃদ্ধি করেন। দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যার দেবী হিসাবে কালী মহাকালী রূপে গণ্য করা হয়। মহাভারতের এক দেবীর উল্লেখ আছে যিনি হতযোদ্ধা ও পশুদের আত্মবহন করেন, যার নাম কালরাত্রি বা কালী বলে প্রথম আলোচিত হয়। কালী দেবী শক্তির প্রতীক। তার ভয়ঙ্কর রূপের মধ্যে এক গভীর আধ্যাত্মিকতা এবং শক্তি বিদ্যমান।